আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকলকে জানাচ্ছি নিউ সোনালী এগ্রোয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। চলুন দর্শক, মূল বিষয়ে যাওয়া যাক। আজকে আপনাদের সাথে আলোচনা করব হাঁসের খাদ্য ব্যবস্থা সম্পর্কে। দর্শক, খাদ্যের মোটামুটি সবগুলো নিয়ম এবং কী কী খাদ্য খাওয়ানো যাবে এবং হাঁসের জন্য কী কী খাদ্য উপযোগী, এই সব সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। চলুন দর্শক, জানা যাক। আসলে আপনাদের প্রথমে একটি বিষয় জানাই, সেটি হচ্ছে যে হাঁস এমন একটি প্রাণী, যে প্রাণীটি কিন্তু মোটামুটি প্রাকৃতিক পরিবেশে, অর্থাৎ যখন আপনি হাঁস পালন করবেন, হাঁস যদি আপনি নদী, হাওর, বাওর, খাল, বিল এসবে যখন হাঁস পালন করতে যাবেন, তখন কিন্তু আপনি হাঁস পালন করে ভালো লাভবান হতে পারবেন। কেননা যখন আপনার প্রাকৃতিক পরিবেশে হাঁস পালন করবেন, তখন হাঁস পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাবার খাবে, যার ফলে হাঁস কিন্তু সুস্থ থাকবে, পাশাপাশি খুবই ভালো ডিম দিবে এবং বেড়ে উঠবে। কিন্তু আপনি যখন একদম বদ্ধ অবস্থায় হাঁস পালন করতে যাবেন, তখন কিন্তু আপনাকে পর্যাপ্ত পরিমাণে সুষম খাবারের ব্যবস্থা করতে হবে। কেননা খাবারে আপনার পর্যাপ্ত পরিমাণে আমিষ থাকতে হবে, এছাড়াও শর্করা এবং স্নেহ জাতীয় বা ভিটামিন, মিনারেলস এই সব কিছুর সংমিশ্রণ থাকতে হবে খুবই ভালোভাবে। তা না হলে কিন্তু আপনি হাঁস খামার থেকে লাভবান হতে পারবেন না। সুতরাং আপনাকে হাঁস পালন করার জন্য অবশ্যই মনে রাখতে হবে, আপনাকে পর্যাপ্ত পরিমাণে সুষম খাবারের ব্যবস্থা করতে হবে। সেই জন্য আপনি যদি বদ্ধ অবস্থায় হাঁস পালন করতে আসেন, তাহলে কিন্তু আপনাকে প্রতিদিন গড়ে 140 থেকে 150 গ্রাম খাবার খাওয়াতে হবে। অর্থাৎ একটি পূর্ণাঙ্গ হাঁস, অর্থাৎ যে হাঁসটি ডিম পাড়া হাঁস বা ডিম পাড়ার আগ বয়সী রয়েছে, বিশেষ করে আপনার 3 মাস থেকে শুরু করে একদম বড় হাঁস পর্যন্ত, এই হাঁসগুলো মোটামুটি প্রতিদিন গড়ে 140 থেকে 150 গ্রাম খাবার খাবে। এই খাবারটাকে আপনাকে সুষম হারে দিতে হবে, কেননা এই খাবারের মধ্যে আপনাকে 18% পরিমাণ আমিষ থাকতে হবে। তা না হলে কিন্তু হাঁস পর্যাপ্ত পরিমাণে ডিম দেবে না বা হাঁসের বডি ওয়েট ঠিকমতো হবে না। সুতরাং যারা বদ্ধ অবস্থায় হাঁস পালন করতে যাচ্ছেন, তারা অবশ্যই মাথায় রাখবেন, আপনাকে পর্যাপ্ত পরিমাণে সুষম খাবারের ব্যবস্থা করতে হবে। এবং এই খাবারটা আপনি প্রতিদিন 3টা ভাগে ভাগ করতে পারেন, সকাল, দুপুর এবং রাত। এই 3 বারে আপনি মেজার করে, অর্থাৎ আপনার যদি 500 পরিমাণে হাঁস থাকে, তাহলে কিন্তু আপনাকে প্রায় 75 কেজি খাবারের প্রয়োজন পড়বে প্রতিদিন। এই 75 কেজি খাবারটাকে আপনি 3 ভাগে ভাগ করে দিলেন, তাহলে কিন্তু আপনার খাবারের চাহিদাটা পূরণ হবে। এছাড়া আপনার যদি খামারে অল্প পরিমাণে হাঁস থাকে, তাহলে কিন্তু আপনাকে অল্প পরিমাণে খাবারের ব্যবস্থা করতে হবে। সুতরাং যারা হাঁস পালন করতে যাচ্ছেন, নতুন খামারি হতে যাচ্ছেন বা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন, অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন আপনার খামার ব্যবস্থাপনার সাথে পাশাপাশি আপনাকে পর্যাপ্ত পরিমাণে সুষম খাবারের ব্যবস্থা করতে হবে। তাহলে কিন্তু আপনি খামারি হিসেবে পর্যাপ্ত লাভবান হতে পারবেন। সুতরাং হাঁসকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিন, খামারি হিসেবে লাভবান হন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।